বন্ধুরা, আপনারা দেখুন কিভাবে একটি কুঁড়ে ঘর আঁকা যায়। হ্যাঁ, আমরা যারা গ্রামে বাস করি তাদের কাছে বিষয়টি হয়তো খুবই সুপরিচিত, কিন্তু শহরে যারা বাস করেন তাদের কাছে ইটবালির বাড়িগুলোই তাদের কাছে পরিচিত। আপনাদের আজকে দেখাবো দুইটা গ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায় আমার এলাকার যেটা বলে এটাকে ডোয়া বলে। তো ডবল ডোয়ার একটি ঘর আমি ড্রয়িং করছি। এখন দেখবেন বারান্দার অংশ। এই ঘরটাকে সুন্দর করে তোলার জন্য আপনার দৃষ্টি থাকতে হবে কাজের ভিতরে, আপনার ডুবে যেতে হবে, তবেই আপনি সঠিকভাবে কাজটাকে জীবন্ত করতে পারবেন। চলছে কাজ, সবাই সামনের দিকে তাকাবেন এবং আমি কোনভাবে করছি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমার ক্লাসরুমে আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, তারা আমার সাথে সাথেই কাজ করছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং নিয়মিত যারা আমাদের ভিডিও চান, তাদেরকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একজন শিল্পী আশা করে তার সাধনা মানুষের মাঝে পৌঁছে দিতে। দেখুন, ঘরে যে বেড়া থাকে, বেড়ার অংশটা আমি দিচ্ছি। এখানে কিছু গোলপাতার বেড়া হতে পারে, পাটকাঠির যে পাটের ভিতরে যে কাঠিটা থাকে সেই কাঠির হতে পারে, কখনো কখনো ওগলা দিয়ে বেড়া দেয় গ্রামের বাড়িতে যারা অসহায় দরিদ্র গরিব। আবার কখনো নল থেকে বেড়া দেয়, বাঁশ থেকে বেড়া দেয়। এমনি করে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরাও আপনাদের সবসময় বলে থাকি, নতুন কিছু শিখতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমরা সবসময় বলি, আসুন নতুন কিছু শিখি। আজকে নতুন কিছু এই ঘরটাই আমরা সুন্দরভাবে করে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। একটি ঘরের পাশে কী ধরনের বিষয়গুলি থাকে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে একটি ওভাল দেবেন এবং দেখুন যে আস্তে আস্তে কী হতে যাচ্ছে। হ্যাঁ, যাতে এটি গরুর খাদ্য খাবার দিতে, যারা কৃষি পরিবার তারা এই যে গরু পালার পরে এটা চারি একটু মাটির ঢিপ তৈরি করে, যাতে চারিটা না পড়ে যায়, তার জন্য আপনার একটু উঁচু করে সুন্দর করে বসিয়ে চতুর্দিকে কিছু ছোট ছোট খুঁটি টাইপের পুঁতে দিয়ে তার সাথে বেঁধে দিতে হয়। একটু আলো ছায়ার কাজ হচ্ছে, আপনারা দেখছেন। যদি রং করে ছবি করা হয় তবে বেশি একটা কঠিন হয় না। শুধুমাত্র একটি কালারের মাধ্যমে ফুটিয়ে তুলতে হলে আসলে অনেক কষ্টকর, যারা ছবি আঁকে তারাই জানে। হয়তোবা আমরা দীর্ঘমেয়াদী কোনো ড্রয়িং হোয়াইট বোর্ডে দেখছেন, এখানে একটু পরে আবার মুছে দিতে হবে ক্লাস শেষে। তাই অত্যন্ত সুন্দর করে আসলে ফুটিয়ে তোলাও যায় না হোয়াইট বোর্ডে, আবার মার্কার দিয়ে। তাই আমার শিক্ষার্থীরা যেটা করছে, এই ড্রয়িংগুলো অসাধারণ করছে। তাদের হাত অনেকেরই ভালো হয়েছে, তাদের
প্র্যাকটিস করতে করতে তারা একটা লক্ষ্যে পৌঁছে গিয়েছে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং সবাই আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করুন। আমরা চাইবো আপনাদের নিয়ে নিত্য নতুন কিছু করতে, ভালো কিছু করতে। সঙ্গে থাকুন আমাদের। কষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে আশখায়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যাবে ছোড়ায় রাগা কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কহে সোনা মন জানো না আমাদের তোমার ঘরে বসত করে কহে সোনা। শাওন অসাধারণ গান গাচ্ছে, তার কণ্ঠ অনেক সুন্দর। শাওনের জন্য সবাই একটু উৎসাহ দেবে। ও হয় মন আর একজন মন্দিরাতে তাল তোলে ও হয় মন একজনে সুর তোলে একটা রাতে ও হয় মন একজনে মন্দিরাতে সুর তোলে ও হয় মন ওই আবার বেসুরাসুর ঘরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কহে সোনা মন জানো না তোমার ঘরে বসত করে কহে সোনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফুসকে যায় ঘোড়ার নাগাল রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফুসকে যায় ঘোড়ার নাগাল সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কহে সোনা মন জানো না তোমার ঘরে বসত করে কহে সোনা। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বসত করে কহে সোনা মন জানো না তোমার ঘরে বসত করে কহে সোনা। ছবি আঁকার সময় যদি গান শোনা যায় বা গান গাওয়া যায়, তার বাইরে মন মানসিক অন্যদিকে চলে যায় না, তার কাজের প্রতি আরো সুন্দর হয়, একও মনে কাজ করতে পারে। এবং আমাদের সাউন্ড নতুন আমাদের কাছে, কিন্তু নতুন হলেও আজকে আমাদের কাছে যে গান গেল অসাধারণ। কারণ এখানে কেউ গানের শিল্পী সেভাবে প্রফেশনাল শিল্পী না, তার ভিতরে যে খালি গলায় আসলে গান গাওয়া, যারা গানের শিল্পী তারাই ভালো বলতে পারবে। খালি গলায় গান ফুটিয়ে তোলা আসলে কষ্টকর ব্যাপার। তাই সাউন্ড যেটা করছে অনেক সুন্দর করছে। সাউন্ড এভাবে মাঝে মধ্যে গান গাবে, তাতে দেখবে মনের আরো যে ছবি আঁকার আরো প্রাণ খুঁজে পাবে এবং মানে দিন দিন যে তোমার উন্নতি হবে সেটা নিজেই বুঝতে পারবে। কারণ একজন মানুষ একদিনেই সে সফলতা পায় না, আর বড় হয়ে কেউ জন্মগ্রহণ করে না। তাই চেষ্টা এবং তোমার যদি লক্ষ্য থাকে অবশ্যই তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে, এমনটাই প্রত্যাশা করি। সবার কাছে একটু শুনে আসো কাজটা কেমন লাগছে, তাদের কাজ কেমন হয়েছে একটু দেখাও। আচ্ছা, প্রথমে সামজিদা তুমি বলো, কাজটা তো দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে, এখন যাবত করলেন স্যার মন্তব্য করো। ঘরটা প্রথমে যতটা না ফুটে উঠছিল, এখন তার থেকে অনেক অনেক বেটার। মানে আসলে একটা মার্কার দিয়ে যে এতটা সুন্দর করে ঘর, মানে এটা শাড়ি পারে আর কেউ পারে না। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এরপর যে দেখতে পাচ্ছি স্বর্ণা মিস্ত্রি, আপনি কিছু বলেন। মিস্ত্রি মানুষ ঘরানি। পরিবেশটা অনেক সুন্দর লাগছে, ঘরটা অনেক সুন্দর হয়েছে, পাশে একটা ঝর্ণা রাখা আছে, সবই অনেক সুন্দর লাগছে। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকেও। আমাদের নতুন শিক্ষার্থী বন্ধু শাওন, হ্যাঁ বন্ধু আপনি বলেন। ঘরটা আসলে অসাধারণ হয়েছে, বলার কোনো ভাষা নাই। যদি স্যার ঘরটা যদি আমার নেই গিফট করে আমি আরো বেশি খুশি হব।
আচ্ছা, ধন্যবাদ। আবির তরফদার আমাদের ঘরটা তো শাওনের জন্যই এই ঘরটা আঁকা। কালকে শাওন বলতাম এটা ঘর আঁকা শিখবো সন্ধ্যার কাছে। তা ভাবলাম যে না, ঘর তো আমি এবারে এই 2 সালের ঘর এইভাবে করানো হয়নি। একদিন শুধু দেখানো হয়েছিল, কিন্তু এই সিস্টেমে করানো হয়নি। এই জন্য ভাবলাম যে আজকে করে ফেলি। যাই হোক, আবির তরফদার বন্ধু, আপনি বলেন কিছু। ঘরটা খুব সুন্দর হয়েছে। এতদিন তো ঘর আঁকি, তা ঘরের যে এত ডিজাইন হয় তা আজকে দেখলাম। আচ্ছা ঠিক আছে, তো আপনি কিন্তু কাজে একটু চলে গেছেন, না দ্রুত করেন, ঠিক আছে। মহেন্দ্র বাবু, আপনি কিছু বলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। মনে করছিলাম ঘরটা কিসের বেড়া দেওয়া হবে, তাই এখন দেখতেছি সব অগলার বেড়া, আচ্ছা যাও, চাষের বেড়া, অগলার বেড়া। গ্রামের পরিবেশটা এরকম হয়, সাপ পিড়িয়ে টোটালি একটা গ্রামের পরিবেশ, তাই না? হ্যাঁ, বসেন। খুবই সুন্দর হয়েছে। এত এত তাড়াতাড়ি যাতে এরকম একটা ঘর আঁকা যায়, মানে ভাবা যায় না, সার ছাড়া সম্ভব নয়। আচ্ছা, তুমি তো খুব সুন্দর আঁকছো বন্ধু। আগে কি এত ভালো হতো? না, আজকের এটা দেখে আরো বেশি একটু সহজ লাগলো নাকি? হ্যাঁ। তো আমাদের দেবনাথের কাছে চলে যায়, আমাদের আরেকজন শিক্ষার্থী বন্ধু। হ্যাঁ বন্ধু। স্যারের ঘরটা সত্যি খুব ভালো হয়েছে। বর্তমানে তো এরকম ঘর আমাদের সমাজে দেখাই যায় না। এখন তো স্যারের ছবি দিয়ে সিনেমাই দেখা যাবে। আর প্রথমে শুধু একটা ঘর ছিল, সেটা যাতে তার যতটা না ভালো লাগছিল, তার থেকে এখন যে স্যার পাশে যে একটা 300 ফুটের হ্যাঁ। এটার জন্য আরো বেশি সুন্দর লাগছে। সাবজেক্টটাকে সুন্দর করার জন্য পাশে আরো কিছু কিছু হ্যাঁ সিটি মিস্ত্রি জি বলেন আপনি। সবাই কাজ থাকবেন কিন্তু সৌরভ, আচ্ছা যাও, কাজ করছে সেগুলো নিয়েছেন। দেখেন আপনি জানালাটা একটু লক্ষ্য করবেন, আপনার জানালা একটু সমস্যা আমার মনে হয় নি। আর চালটা ধর ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। পম্পি রায়, আপনি বলেন বন্ধু। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনার কাছে দৃশ্যের ভিতর কোন দৃশ্য সব থেকে বেশি ভালো লাগছে? কত আগে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার কাজটা একটু উঁচু করে দেখেন। ওদিকের কাজ দিয়েছেন। ঠিক আছে, আর একটু দ্রুত হাত চালাতে হবে। শাওন, আপনাদের নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। ভালো কাজের সাথে নিজেদের যুক্ত রাখতে চাই। আমরা সব সময় চেষ্টা করি নিত্য নতুন কিছু দেওয়ার। আপনারা যদি কোনো কিছু শিখতে চান, কোনো প্রাণীর ছবি দরকার হয়, কোনো কিছুর দরকার হয়, সিলেবাস থেকে যদি কারোর কোনো ফিগার দরকার হয়, অবশ্যই জানাবেন। আমরা আপনাদের সেই বিষয়ের উপর একটি ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের উৎসাহিত করুন। দেখলাম সামিয়ার কাজ ভালো হয়েছে এসে বলবেন। দেখতে পাচ্ছি স্বর্ণা মিস্ত্রির কাজ অনেকটা এগিয়ে গিয়েছেন ইনি। গোলাম রবি শাওন সুলোমেনগুলো অনেক ভালো করছে, আগের থেকে আগের তুলনায় সুন্দর করছে। আবির তরফদার কাজ দেখুন আপনারা। একটা ভালো হচ্ছে এখন পর্যন্ত। স্বর্ণা মিস্ত্রি এদিকে মহেন্দ্রনাথ গাই ভালো করছে, শুধু ঘরটা কাজ করলে হবে না, ওদিকে ধরে নিতে হবে। তো কৌশিক কিন্তু আজকে সবাইকে ভালো হতে হবে। প্রত্যেকে একটু দেখে শুনে কাজ করো, খুব সুন্দর হচ্ছে। তো আমাদের আপনাদের কাজটা আমরা একটু দেখি। হয়তো এভাবে ডাল দিয়ে দিলে হবে। আমি
এখানেই শেষ করব। একটু দ্রুত হাত চালাতে হবে। শিকিয়ানি মিস্ত্রি, আপনাকে আগে যেটা বলছিলাম সুন্দর হয়েছে। পম্পি তোমার পেস্টটা হালকা একটু চলো, হ্যাঁ এটা ঘর ধরতে হবে, তো এগুলো তো কাজ তো চলে যাবে। তাই হোক, সবারটাই ভালো হয়েছে, অনেক ভালো করছে এনারা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার 9টা কাজ দেখলাম একদিন, আর পাশে একটা ছেলে করছিল, 9 তারিখ আজকে 17 না? এখনো করে নাই, ছিল আছে সে। দেখবেন তো স্বর্ণা মিস্ত্রির কাজটা ভালো লাগছে। সবাই সুন্দরভাবে করেন। এত সময় দেখলেন মার্কার পেন থেকে একটি ঘর এবং একটি গরুর যে খাবার দেয়, চারিতে খড়কুটো দেয়, এমন একটি সাবজেক্ট নিয়ে একটি গাছ পাশে একটি সাবজেক্ট নিয়ে শুধু কাজ করলাম। আপনারা এরকম ধরনের কাজ দেখতে চাইলে আমাদের সাথে থাকুন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন। আমরা এভাবে নিত্য নতুন আপনাদের মাঝে কাজ তুলে ধরার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বাট সাজেশন করবেন। হোয়াইট বোর্ডে আসলে মার্কার পেন থেকে আলো ছায়ার অনেকটা অভাব থাকে, যেগুলো আসলে পেন্সিল দিয়ে শিক্ষার্থীরা করে নিতে হয়, তাদের সেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়। আর আমি এখানে ডবল এক সাইডটা কেটে গেছে। আমি প্রথম ভেবেছিলাম শুধু এক পার্টের করবো, তারপরে ভাবলাম যে না, এক পার্টের ঘর পূর্বে করানো হয়েছে, আমরা ডবল এই ডোয়ার অংশটা আমরা আগে কাজ করিনি, তার জন্য আবার এটি না মুছে সেই ড্রয়িং এর উপরই কাজ করা। তো তাদেরকে আমি বলে দিয়েছি যে এখানের কোনার অংশটা যে কেটে গিয়েছে এটি যেন সঠিকভাবে তুলে ধরা হয়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এমন প্রত্যাশা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি।